মাইটোকন্ড্রিয়া। আজকে আমরা মাইটোকন্ড্রিয়া নিয়ে আলোচনা করব। মাইটোকন্ড্রিয়া হচ্ছে প্রকৃতপক্ষে জীবের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া সচরাচর দ্বিস্তর বিশিষ্ট, এই যে এইভাবে থাকে দ্বিস্তর বিশিষ্ট। আমরা এখন মাইটোকন্ড্রিয়া একটা ছবি আঁকবো। ড্র মাইটোকন্ড্রিয়া। সবাই দেখেন, এভাবে দেখলে খুব সহজ হবে আঁকাটা। এই যে এভাবে দুই দিকে দিলাম, তারপরে এইদিকে ঢেউ কাটটা দিবেন, তারপরে এই নিচের দিকে ঢেউ দিবেন। এই যে আমাদের মাইটোকন্ড্রিয়া আঁকা শেষ। মাইটোকন্ড্রিয়া এই ভাঁজগুলাকে বলা হয় কিস্টি। তাইলে আমরা কি বললাম? মাইটোকন্ড্রিয়ার ভাঁজগুলাকে কি বলা হয়? কিস্টি। মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে তরল পদার্থ ছড়াই ছিটিয়ে থাকে এগুলো বলা হয় ম্যাট্রিক্স। তাইলে যে তরল পদার্থ থাকে আমরা এটা কি বলছি? ম্যাট্রিক্স। ঠিক আছে। তারপরে মাইটোকন্ড্রিয়ার ফাঁকে ফাঁকে এই গোলাকার বস্তু দেখা যায়। এই গোলাকার বস্তু এগুলাকে রাইবোসোম বলা হয়। এগুলাকে কি বলা হয়? রাইবোসোম। আমরা জানি রাইবোসোম সাধারণত প্রোটিন সংশ্লেষণ করে। আচ্ছা, সংশ্লেষণ মিন্স বিপাক বা ভাঙতে সাহায্য করে। প্রোটিন ভাঙতে সাহায্য করে। কে সাহায্য করে? রাইবোসোম। তারপরে আমরা এদিকে ডিএনএ থাকে, বৃত্তাকার ডিএনএ থাকে। ঠিক আছে। আচ্ছা, এবার মাইটোকন্ড্রিয়া দ্বিস্তর বিশিষ্ট আমরা দেখলাম। তাহলে বাইরের দিকে নাম হচ্ছে এপিডার্মিস, ভিতরের দিকে নাম হচ্ছে এন্ডোডার্মিস। ডার্মিস ডার্মা থেকে আসছে, তার মানে ত্বক, আর এন্ডো মানে হচ্ছে ভিতর, তার মানে ভিতরের ত্বক, ভিতর। আর এপি মানে হচ্ছে বাহির, আর ডার্মিস মানে হচ্ছে ত্বক। তাহলে বাইরের ত্বককে এপিডার্মিস বলে, ভিতরের ত্বককে কি বলা হয়? এন্ডোডার্মিস। 1882 সালে এই মাইটোকন্ড্রিয়া নামকরণ করছে। মাইটোকন্ড্রিয়া দেখতে পাচ্ছে, প্রত্যক্ষ দেখতে পান কে? দেখতে পান ওয়াল্টার ফ্লেমিং নামক একজন বিজ্ঞানী মাইটোকন্ড্রিয়া দেখতে পান। ঠিক কার্ল ভ্যান্ডা নামক একজন বিজ্ঞানী 1889 সালে মাইটোকন্ড্রিয়া নামকরণ করছে। তাহলে একজন দেখতে পাইছে, ওয়াল্টার ফ্লেমিং প্রত্যক্ষ সরাসরি দেখতে পাইছে 1882 সালে। ঠিক তার কিছু বছর পরে 1889 সালে এর নামকরণ করছে কে? কার্ল ভ্যান্ডা। কোষের আয়তনের প্রায় 20% মাইটোকন্ড্রিয়া। কোষের আয়তনের 20% কি থাকে? মাইটোকন্ড্রিয়া। তাহলে আমরা জানি কোষের আয়তনের কত পার্সেন্ট মাইটোকন্ড্রিয়া থাকে? 20%। সাধারণত কোষে 300 থেকে 400টি মাইটোকন্ড্রিয়া থাকে। 300 থেকে 400টি কি থাকে? মাইটোকন্ড্রিয়া থাকে। আর মাইটোকন্ড্রিয়ার এক বচনে বলা হয় মাইটোকন্ড্রিয়ন। আচ্ছা, আমরা একটু জায়গার সংকলন হচ্ছে না, তাই একটু মুছে নিতেছি। মাইটোকন্ড্রিয়া সাধারণত বিভিন্ন আকার হয়ে থাকে। আমাদের জায়গা সংকলনের জন্য আমরা এটা শর্ট করছি, এজন্য দুঃখিত। মাইটোকন্ড্রিয়া সাধারণত বৃত্তাকার হইতে পারে, বৃত্তাকার, দণ্ডাকার, টিপাকৃতি ইত্যাদি বিভিন্ন আকার হইতে পারে। আচ্ছা, তাহলে মাইটোকন্ড্রিয়াকে আরেকটা অনেক ইম্পর্টেন্ট জিনিস আমরা বাদ দিছি, এটা এখন জানতেছি। পাওয়ার হাউস অফ সেল বলা হয়। কোষের শক্তিঘর বলা হয়। শক্তিঘর মানে হচ্ছে কোষের শক্তিঘর মানে হচ্ছে এর মধ্যে শ্বসন ঘটে। ইটিএস, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজগুলো এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে সম্পন্ন হয়। আরেকটা আমরা জানি মাইটোকন্ড্রিয়া ক্যালসিয়াম প্লাস পটাশিয়াম বিপাকে সাহায্য করে। বিপাক মানে ভাঙতে সাহায্য করে। মাইটোকন্ড্রিয়ার ব্যাস আমরা জানি নাই। ব্যাস হচ্ছে 0.2 মাইক্রন থেকে 2 মাইক্রন পর্যন্ত। মাইটোকন্ড্রিয়ার দৈর্ঘ্য
মাইটোকন্ড্রিয়ার দৈর্ঘ্য হচ্ছে 3 মাইক্রন থেকে 40 মাইক্রন পর্যন্ত। মাইটোকন্ড্রিয়া কি বলা হয়? কোষের পাওয়ার হাউস অফ সেল বলা হয়, কোষের শক্তি উৎপাদন করে, শক্তি বলা হয়। আমরা বিশেষ করে শ্বসনে সবচেয়ে বেশি শক্তি ব্যবহার করা হয়। ইটিএস, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ইলেকট্রন পরিবহনে, এই যে ক্যালসিয়াম পটাশিয়াম বিভাগ করবে যে, এটার পরিবহনে মাইটোকন্ড্রিয়া ব্যবহার করা হয়। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আজকে এখানে ছিল।